আচ্ছা দেখো আমরা 7b শুরু করলাম। যে এখানে এই ম্যাথটাতে দেখো যেহেতু 15 চাইছে, এখন আমরা কি করি, আমরা মেইনলি তো আমরা 15 এর ভ্যালু তো আমরা জানি না, আমরা জানি কি 45 এর ভ্যালু জানি, 30 এর ভ্যালু জানি। তো আমরা কি করতে পারবো, cos অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারবো। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেন দেখো যে এখানে cos অফ a মাইনাস b সূত্র আছে, তাহলে কি হবে cos a cos b, cos a cos b, সরি cos a cos b প্লাস কত sin a ইনটু sin b। ঠিক আছে, এবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই। cos অফ 45 এর মান হচ্ছে 1/√2, cos অফ 30 এর মান হচ্ছে কি √3/2, প্লাস sin অফ 45 এর মান হচ্ছে 1/√2, sin অফ 30 এর মান হচ্ছে হাফ। তো সেখান থেকে কি আসে 2√2 ডিভাইড বাই √3 প্লাস কত 2√2 ডিভাইডেড বাই কত 1, ঠিক কি না, সমান সমান এখানে হবে কি 2√2 ডিভাইডেড বাই 1 প্লাস √3। ঠিক আছে, এটা হচ্ছে cos অফ 15 এর মান। ম্যাথটা বুঝে গেছে তো, বুঝছো বিষয় ম্যাথটা? জি স্যার বুঝছি। আচ্ছা দেন দেখো 105 ডিগ্রি, 105 ডিগ্রি যখন বলবো আমরা 105 কে কিভাবে ভাগ করতে পারি, আমরা 60 আর 45 এ কি করতে পারি, স্প্লিট করতে পারি। তো 60 আর 45 এ যদি আমরা স্প্লিট করি কি হবে, sin অফ 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে যদি আমরা sin অফ 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করি, জিনিসটা কি sin a cos b, sin অফ 60 ইনটু কি cos অফ 45 প্লাস কি cos অফ 60 ইনটু sin অফ 45। ঠিক আছে, দেন আমরা জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো। তো sin অফ 60 এর মান কত √3/2 ইনটু cos অফ 45 এর মান 1/√2 প্লাস cos অফ 60 এর মান হাফ ইনটু sin অফ 45 এর মান 1/√2। তো এখান থেকেও সেম, এখান থেকেও করলে কি আসে 2√2 ডিভাইডেড বাই কত 1 প্লাস √3। ঠিক আছে, জিনিসটা বুঝে গেছে? অর্থাৎ আমরা জি ম্যাথটা স্যার বুঝতে পারছি তো, যে আমরা জাস্ট স্প্লিট করে দিচ্ছি, যে আমরা যে ভ্যালুটা জানি, আমরা 60 আর 45 জানি, ওটাতে আমরা ভাগ করে ফেলছি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড টপিকে যাব। সেকেন্ড টপিকটা হচ্ছে আমার, দেখো যে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos a ইকুয়াল টু হচ্ছে 4/5, sin b ইকুয়াল টু হচ্ছে 5/13। ঠিক আছে, তোমাকে বলছে sin a মাইনাস b কত, cos a প্লাস b কত। ঠিক আছে, তো আমরা এখানে লিখি, সুতরাং আমরা জানি কি sin অফ a মাইনাস b ইকুয়াল টু হোয়াট, sin অফ a মাইনাস b ইকুয়াল টু কি sin a cos b। আপনাদের সূত্র মুখস্থ করতে বলছিলাম, প্লাস হ্যাঁ কি হ্যাঁ স্যার পারি। cos a sin a sin cos b। b মাইনাস cos a sin b। আচ্ছা হ্যাঁ, ডেফিনেটলি মাইনাস, সরি আমার এই ভুল হচ্ছে, মাইনাস cos a sin b। ঠিক আছে, তো দেন এখান থেকে দেখো আমরা sin এর ভ্যালু দেখবো। এখন sin এর ভ্যালু কি আমরা জানি, আমরা sin এর ভ্যালু জানি না, আমরা কিসের ভ্যালু জানি, cos এর ভ্যালু জানি। আমরা কি করব, এটাকে লিখতে পারি √1 মাইনাস sin a স্কয়ার a। ঠিক আছে, ইনটু কি cos b, cos b এর ভ্যালু আমরা জানি না, cos b এর ভ্যালু আমরা জানি না, তো আমরা কি sin b থেকে কি লিখতে পারি √1 মাইনাস sin a স্কয়ার b। ঠিক আছে, মাইনাস কত cos এর ভ্যালু আমরা জানি, cos এর ভ্যালু দেয়া আছে 4/5 ইনটু sin b এর ভ্যালু দেয়া আছে, sin b এর ভ্যালু কত 5/13। ঠিক আছে, তো এখান থেকে আমরা জিনিসটা কি করতে পারি, আমরা ধরো এখান থেকে ম্যাথটা লিখতে পারি যে 1 মাইনাস কত sin কি sin স্কয়ারে 1 মাইনাস, সরি 1 মাইনাস cos স্কয়ারে। ঠিক আছে, 1 মাইনাস cos স্কয়ারে, এখানে তো cos স্কয়ারে থাকবে, তো 1 মাইনাস cos স্কয়ারে মানে কি 4/5 হোল স্কয়ার ইনটু কি 1 মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার b হলো কি হবে 1 মাইনাস 5/13 হোল স্কয়ার, মাইনাস এই সাইডে হবে 4/13। দেন আমরা এখান থেকে দেখি রুট অফ পাওয়ার যদি করি, আমরা এখানে নিচে কত হবে 1 মাইনাস 16/25 ইনটু রুট অফ পাওয়ার 1 মাইনাস 169 ডিভাইডেড বাই 25, তো মাইনাস কত 4/30। তো দেন এখান থেকে আমরা যদি করি আমাদের ম্যাথটা আসে কি রুট অফ পাওয়ার 25/9 ইনটু রুট অফ পাওয়ার 144 ডিভাইড বাই 169 মাইনাস 4/30 ইকুয়াল টু কত আসে, এখান থেকে দেখো এখান থেকে যদি করি আমরা 5/3 ইনটু 12/13 মাইনাস কত 13/4। তো দেন ওখান থেকে আমরা কি পাই, দেন আমরা এখান থেকে পাই 36/65 মাইনাস 4/13। তো এখান থেকে আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করি 65 দিয়ে, তাহলে কত হয় 36 মাইনাস কত 5 13 65, তাহলে 20। সুতরাং এখান থেকে আমরা অ্যান্সার পাই কত, যে 16/65। বুঝে গেছে জিনিসটা? জি স্যার বুঝছি। দেন একই রকম ভাবে আমরা cos a plus b এর ভ্যালুটা আমরা বের করতে পারবো না, cos a plus b এর ভ্যালু কি হবে, cos a plus b ইকুয়াল টু কি cos a cos b মাইনাস sin a sin b। ঠিক কি না,
জিনিসটা আমরা জাস্ট কি করব, ওই এখানে cos এ দেয়া আছে sin এর ভ্যালু ইজিলি পেয়ে যাব, sin b দেয়া আছে cos b এর ভ্যালু ইজিলি পেয়ে যাব। জিনিসটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন আমরা দেখি, দেন আমাদের আরেকটা ম্যাথ এর পরবর্তী টপিক, সেটা হচ্ছে cos অফ 17 ডিগ্রি 40 মিনিট প্লাস সাইন অফ 77 ডিগ্রি ইনটু সাইন অফ 77 ডিগ্রি 40 মিনিট ইকুয়াল টু হচ্ছে cos অফ 160 ডিগ্রি 40 মিনিট ইনটু সাইন অফ 12 ডিগ্রি 20 মিনিট। এখন এখানে ব্যাপারটা কি, এখানে আমরা মিনিটের ব্যাপারটা কি, যে 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। দেন 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, ঠিক আছে। এখন 17 ডিগ্রি 40 মিনিট মানে হচ্ছে কি, আমরা এগুলো আসলে 9 10 এ দেখছিলাম। 17 ডিগ্রি 40 মিনিট মানে হচ্ছে 17 ডিগ্রি ইনটু কত, আমার 40 ভাগের 60 ডিগ্রি, ঠিক আছে। বা কত হবে 17 দশমিক, ধরো এটা যদি 2 ভাগের 3 হয়ে যাবে 17.67 ডিগ্রি, ঠিক আছে। এরকম একটা ব্যাপার আসবে। যদি এখন আমার যেহেতু এখানে কি দেয়া আছে, আমার যেহেতু এখানে ডিগ্রিতে দেয়া আছে আর মিনিটে দেয়া আছে, আমরা মিনিটে রেখে দিব। আমরা এখন জাস্ট জিনিসটাকে কি করব, দেখো এখানে প্লাস আছে cos আছে sin আছে cos আছে sin আছে, তো আমরা এটাকে কি করব, ওই sin a প্লাস b অথবা cos a প্লাস b ওই জাতীয় সূত্রে ফেলবো, ঠিক আছে। তো এখানে দেখো 17 ডিগ্রি 40 মিনিট আছে আর এখানে 160 ডিগ্রি 40 মিনিট, তাহলে এটাকে কি লেখা যায়, 90 প্লাস 17 ডিগ্রি 40 মিনিট, ঠিক আছে। মেথডটা আস্তে আস্তে বুঝতেছো? দেন এখানে 77 হ্যাঁ। ডিগ্রি 40 মিনিট আছে, এখানে 77 ডিগ্রি 40 মিনিট থাকলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু 12 আছে আমরা এটাকে কি লিখতে পারি, 90 মাইনাস কত, 12 ডিগ্রি 20 মিনিট, এটা লেখা যায় না 77 ডিগ্রি 40 মিনিটকে। তো আমরা জিনিসটাকে কি করব, স্প্লিট করে ফেলি। স্প্লিট কেমনে করব দেখো, cos অফ 17 ডিগ্রি 40 মিনিট ইনটু কত, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস কত, 12 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। 12 ডিগ্রি 20 মিনিট প্লাস কত, cos অফ 90 ডিগ্রি প্লাস কি 17 ডিগ্রি 40 মিনিট ইনটু কি সাইন অফ 12 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। দেন আমরা এখানে কি লিখতে পারি দেখো, cos অফ 17 ডিগ্রি 40 মিনিট ইনটু কি, এখানে সাইন অফ 90 মাইনাস থিটা কি হয়ে যাবে cos থিটা, cos অফ 12 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। প্লাস এখানে কি cos অফ 90 প্লাস থিটা, cos অফ 90 প্লাস থিটা কি হয়ে যাবে, মাইনাস sin থিটা হয়ে যাবে। cos অফ 90 প্লাস থিটার মান মাইনাস sin থিটা না, তাহলে মাইনাস sin অফ কত, 17 ডিগ্রি 40 মিনিট ইনটু কি sin অফ 12 ডিগ্রি 20 মিনিট। তো এখানে দেখো জিনিসটা কি, অনেকটা cos a cos b, cos b plus cos cos a cos b মাইনাস sin a sin b আকারের সমীকরণ হয়ে গেছে না। ফলে জিনিসটা কি, হ্যাঁ, সূত্রটা কি, cos অফ a প্লাস b, ঠিক কি cos of না। a plus b। বা জিনিসটা কি cos হ্যাঁ, অফ 17 ডিগ্রি 40 মিনিট প্লাস 12 ডিগ্রি 20 মিনিট, জিনিসটা কি সমান সমান হচ্ছে দেখো 17 ডিগ্রি আর 12 ডিগ্রি মিলে কত 29 মিনিট, আর এখানে কত 40 মিনিট 29 ডিগ্রি, আর 40 মিনিট আর 20 মিনিট মানে কত 60 মিনিট, 60 মিনিট মানে কত 1 ডিগ্রি, সো টোটাল ডিগ্রি কত হবে 30 ডিগ্রি, বুঝা গেছে, cos অফ 30 ডিগ্রি। আর cos অফ 30 এর মান কত √3/2, জিনিসটা বুঝা গেছে। জি স্যার। লাস্ট লাইন হ্যাঁ লাস্টের লাইনটা দেখো, আমার কি 17 ডিগ্রি 40 মিনিট, ঠিক আছে, আর আছে 12 ডিগ্রি 20 মিনিট। তো এখানে দেখো 17 ডিগ্রি আর 12 ডিগ্রি যোগ করলে কত হয় 29 ডিগ্রি, আর 40 মিনিট আর 20 মিনিট যোগ করলে কত হয় 60 মিনিট, 60 মিনিট মানে কত 1 ডিগ্রি, তো 29 ডিগ্রি যোগ 1 ডিগ্রি ইকুয়াল টু কত 30 ডিগ্রি, বুঝা গেছে জিনিসটা। জি স্যার বুঝছি। ওকে, কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। ওকে স্যার, আমরা এর পরের ম্যাথে যাই। দেখো 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে কি দিছে, অনেকটা জিনিসটা কি, সমীকরণটাকে যদি আমরা একটু লিখি, tan a minus tan a minus cot b সামথিং ডিভাইড বাই 1 প্লাস tan a cot b সামথিং, ঠিক আছে। তারপরে এই জিনিসটাকে কি আমরা কিসের সূত্র জানি, মেইনলি আমরা জানি tan a minus tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, ঠিক কি না। আমরা হ্যাঁ, এটা সূত্র জানি না 1 প্লাস tan a tan b। তো আমরা এখানে কি করব, tan এ তো দেয়া আছে, আমরা ওই সাইডেরটাকে tan b আকারে নিব। tan b আকারে কেমনে নিব দেখো, এখানে দেয়া আছে cot অফ 69 ডিগ্রি 25 মিনিট, ঠিক আছে। জিনিসটাকে কি লেখা যায় দেখো তো, tan অফ 90 ডিগ্রি মাইনাস
21 ডিগ্রি 35 মিনিট লেখা যায় না? 21 ডিগ্রি 35 মিনিট, অর্থাৎ 90 থেকে বিয়োগ দিছি। হ্যাঁ লেখা যায়। সরি 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 সরি, জিনিসটা এটা না, আমি নো 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 এটা না, আমি একটু সরি ভুল বলছি, আমি একটু বোঝাই লিখি। কট অফ কি লেখা যায়, সরি এখানে 10 হবে না, কট হবে 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি 35 মিনিট, এটা লেখা যায় তো? এখানে তো কট থাকবে, দেখো আমরা জাস্ট কি করছি 90 মাইনাস করে দিছি, বুঝছো? তো এই জিনিসটাই কি লেখা যায়, tan অফ 21 ডিগ্রি, তারপরে তো 10 হবে। হ্যাঁ 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 21 ডিগ্রি 35 মিনিট, বুঝে গেছে? তো আমরা এই হ্যাঁ জিনিসটাকে এখানে প্রথমে লিখে ফেলি, tan অফ 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস tan অফ 21 ডিগ্রি 35 মিনিট, 21 ডিগ্রি না সরি 20 ডিগ্রি 35 মিনিট, এখানে 20 হবে, আমরা একটু ইয়ে করি, এখানে 20 হবে, ওই যদি আমরা টোটাল 90 কাউন্ট করি, ক্যালকুলেটর ইউজ করলে বুঝতে পারবো, আমি তার মুখে মুখে করে ফেললাম। তো দেন হচ্ছে কি এখানে 1 প্লাস tan অফ 65 ডিগ্রি 35 মিনিট ইনটু কত, tan অফ কত 20 ডিগ্রি 35 মিনিট, ঠিক আছে? তো এখানে কি আমার tan a মাইনাস tan b সূত্র বসছে না, জাস্ট আমরা কি করব tan a মাইনাস tan b করে দিব, 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস কত 20 ডিগ্রি 35 মিনিট, তো এখান থেকে আমাদের কত আসবে tan অফ 45 ডিগ্রি বা কত 1, জিনিসটা বুঝা গেছে কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা এখানে মেইন টুইস্টটা কোথায়, মেইন টুইস্টটা হচ্ছে এই জায়গাটায়, এটা আমাদের ধরতে হবে। দেন যাই হোক আমরা এটা দেখলাম, দেন হচ্ছে আমাদের এরপরের টপিকটা বা এরপরে আমরা সেকেন্ড টাইপে চলে যাব। সেকেন্ড টাইপের কোশ্চেনটা একটু দেখো, এগুলো একটু জটিল বা এগুলো আস্তে আস্তে একটু আমাদের টাফ লেভেলে যাচ্ছে, ঠিক আছে? আমাকে এখানে প্রমাণ করো যে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিখি, আচ্ছা আমরা এখানে ম্যাথটা প্রথমে একটু বিশ্লেষণ করি, ঠিক আছে? ম্যাথটা আমরা বিশ্লেষণ করে কি পাই দেখো, x-60 এখানেও আছে, x-60 এখানেও আছে, সো আমরা কি করব এই জিনিসটাকে ধরবো না, এই জিনিসটা এটার মতো থাকবে, ঠিক আছে? এটা আমরা টাচ করব না। এখন দেখো এখানে আছে x-30, এখানে আছে কি x প্লাস 330, ঠিক আছে? তো এই জিনিসটাকে দেখো, এই যে জিনিসটা অর্থাৎ আমরা এখানে সাইন অফ x প্লাস 330 একে কি লেখা যায় দেখো, সাইন অফ x প্লাস 360 মাইনাস 30 লেখা যায় না? এটাকে মানে কি সাইন অফ লেখা যায়। 2 পাই প্লাস x মাইনাস 30 না? বা জিনিসটা কি হ্যাঁ সাইন অফ 2 পাই প্লাস থিটা না? বা সেখান থেকে কি সাইন অফ থিটা আসে না, x মাইনাস 30 আসে না? x minus হ্যাঁ ঠিক আছে, তো আমরা তাহলে এখানে লিখে ফেলি যে cos অফ x মাইনাস 60 ডিগ্রি ইনটু cos অফ x মাইনাস 30 ডিগ্রি মাইনাস সাইন অফ x মাইনাস 60 ইনটু সাইন অফ x মাইনাস 30, ঠিক আছে? তো এখানে কি cos a cos b মাইনাস sin a sin b সূত্র বসছে, তাহলে কি হবে cos of a plus b হবে, তাহলে cos of a plus b কি x মাইনাস 60 প্লাস x মাইনাস 30, ঠিক আছে? x মাইনাস 30 বা এখান থেকে কি আসে cos of 2x মাইনাস কত 90, ঠিক আছে? cos of 2x মাইনাস 90, এখন আমরা কি জানি cos of মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা না? আমরা এখানে একটা মাইনাস নিতে পারি, আমরা এখানে একটা মাইনাস নিয়ে কি করতে পারি, লিখতে পারি cos of 90 মাইনাস 2x, এটাও তো লেখা যায় ঠিক কিনা? কারণ মাইনাস ভিতরে অ্যাড করলেও তো cos এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, বা sec এর ক্ষেত্রেও তো কোনো সমস্যা হয় না, ওটা তো আমরা জানি ঠিক কিনা? তো আমরা জাস্ট কি করলাম, আমরা -1 গুণ করে দিলাম, কারণ -1 কেন গুণ করছি, আমাকে অ্যানসারে চাইছে সাইন, তো সাইন আনতে হলে তো 90 কে আগে রাখতে হবে, তো এই জন্য দেন কি দেখো cos of 90 মাইনাস থিটা বা cos of 90 মাইনাস থিটার মান কত sin of থিটা বা sin of 2x, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমার পরের ম্যাথ দেখি, এর পরের ম্যাথটা দেখো, আমাকে এখানে কি বলছে দেখা হচ্ছে sin of x ইনটু sin of x plus 30 equal to cos plus cos of x plus cos of 1 plus দেখো এই ম্যাথটা তো আমরা জিনিসটা আবার লিখি, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি sin of x সরি cos of x into sin of x plus 120, দেখো আমাদের এখানেও কি করতে হবে, এখানে x আছে এখানে x আছে, সো আমরা এটা ধরবো না, কিন্তু এখানে x plus 30 এখানে x plus 120 এই জায়গাটা আমরা ধরবো,
তো আমরা এখানে ধরে কি করতে পারি, x প্লাস 30 তেও কনভার্ট করতে হবে। তাহলে কেমনে কনভার্ট করব, sin of x plus 120 এটাকে কি করা যায়, sin of 90 plus x plus 30 লেখা যায় না, বাকি sin of 90 plus থিটা না, sin of 90 plus থিটা কি cos of থিটা না, বা cos of x plus 30 না। তো আমরা এই জিনিসটা এখানে কি করলাম, লিখবো sin of x into sin of x plus 30 plus cos of x into cos of x plus 30। তো এখানে কি sin a sin b আর cos a cos b সূত্র, তাহলে কি হচ্ছে cos of a minus b সূত্র বসছে। তো cos of a minus b সূত্র কি, cos of x plus 30 minus কত x, তো সেখান থেকে কি আসে আমার cos of 30। তো cos of 30 এর ভ্যালু কত, √3/2 ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি শর্ট। জিনিসটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাদের তার মানে এই জাতীয় ম্যাথ মেতে আমার কি টার্গেট থাকতে হবে, আমার এই জিনিসটাকে এক করতে হবে। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? আমাদের এই টাইপটা যদি আমরা এক করতে পসিবল হয়, দেন আমাদের ম্যাথটা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা এর পরের ম্যাথে যাচ্ছি। এর পরের ম্যাথটা দেখো, এগুলো আস্তে আস্তে একটু জটিল হচ্ছে। এটা মেবি আমার টাইপ নং 3 এর অংশ। ঠিক আছে, এটা আমাদের ম্যাথে খুব সম্ভবত টাইপ নং 3 এর অংশ। আমি টাইপ নং 3 টা লিখতে ভুলে গেছি উপরে। তো এটার অংশ দেখো, প্রমাণ করো যে sin of b minus c divided by cos b cos c, sin of c minus a divided by cos c cos a, sin of a minus b divided by cos a cos b equal to 0। তো এই জিনিসটা আমরা কি করব, দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি sin of b minus c divided by কি cos b cos c। আমরা কোশ্চেনটা আগে লিখি। আমার লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো দেন হচ্ছে কি দেখো যে এখানে আমার দেখো নিচে cos b cos c আছে, সো আমরা এখানে ধারণা করব কি, উপরে আমরা কি জানি, আমরা ধরো sin of b minus c ইকুয়াল টু কি জানি, sin b cos c minus cos b sin c, ঠিক কি না? তো এখন আমরা কি জানি, দেখো এখানে cos c আছে cos b আছে, সো আমরা কি করতে পারি, আমরা এটাকে যদি এই ভ্যালুটা যদি আমরা লিখি, তাহলে হয়তোবা ভাগ যে কি হবে, জিনিসটা ছোট হয়ে যাবে, ঠিক কি না? সো আমরা এখানে আমরা কি করব, জিনিসটাকে কি করব, আমরা লিখবো, কিভাবে লিখবো দেখো, যে আমরা sin of b minus c কে ভেঙে দিব, sin b cos c minus cos b sin c cos b into cos c plus sin c cos a minus cos c sin a ডিভাইড হবে cos c cos a প্লাস কি sin a cos b minus cos a sin b ডিভাইডেড বাই কত cos a cos b, ঠিক কি না? তো এখন দেখো, আমরা যদি প্রাথমিকভাবে এটা নিয়ে কাজ করি, এই জায়গাটা নিয়ে নিই, এই জায়গাটা একবার যাবে, এই জায়গাটা গেলে কি হয়, এই জায়গাটা গেলে দেখো sin b cos c আছে আর cos b cos c আছে, তাহলে কি হবে, আবার cos c cos c কাটা যাবে, এখানে থাকবে কি sin b বাই cos b, ঠিক কি না? আবার দেন এখানে মাইনাস আছে, মাইনাস নিলাম। এবার আমরা এই সাইডটা নিব, এই সাইডটা নিলে কি হয়, এই সাইডটা নিলে cos b cos c আছে উপরে, cos b sin c আছে উপরে, cos b cos c আছে নিচে। তো এখান থেকে আমরা কি পাবো, sin c ডিভাইডেড বাই cos c। সিমিলারলি আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো যে sin c cos c প্লাস অফ sin c cos c, দেন এখানে মাইনাস গিয়ে কি পাবো, এখানে গিয়ে দেখো যে এখানে cos c cos c কাটা যাবে, sin a বাই cos a, ঠিক আছে, মাইনাস sin a বাই cos এটা a পারবো। প্লাস, আচ্ছা আমি তাও স্টেপটা কমপ্লিট করে দিই, cos b cos b কাটা যাবে, cos b cos b কাটা গেলে sin a বাই cos a চলে যাবে, দেন হচ্ছে মাইনাস আমার ওখানে গেলে কি হবে, sin b বাই cos b হবে। তো এখন এখানের পর আমরা যদি জাস্ট কি করি, জিনিসটা দেখো sin b cos b কার সাথে কাটা যাচ্ছে, এই মাইনাস sin b cos b এর সাথে, sin a cos a কার সাথে, এটার সাথে, প্লাস sin c cos c কার সাথে, এটার সাথে। তো আলটিমেটলি জিনিসটা কি থাকবে, 0 ইনটু রাইট হ্যান্ড সাইড। জিনিসটা বুঝা গেছে তো নাকি? অর্থাৎ আমাদের, আমি তো আমার এগুলোতে আমার মেইন উদ্দেশ্য কি, তোমাদেরকে স্টেপ গুলা বুঝানো। ঠিক আছে, তোমরা আমার স্টেপ গুলো বুঝতে পারতেছো যে আমার আসলে আমার কোন ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, যে আমি কোনোটা কেন এটা ধরবো, কেন এটা করব, যেমন আমি এই ম্যাথটাতে কেন আমি এই সাইন অফ বি মাইনাস সি বা এই জিনিসটাকে আমি এক্সপান্ড করছি, কারণ মানে এখানে এখানে এক্সপান্ড করার মেইন উদ্দেশ্য কি, নিচে আছে আমার cos c cos a,
তো আমি সামহাও আমি জানি যে এখানে ভ্যালুতে কি হবে, কাটাকাটি চলে যাবে। তো আমি চাবো কি রাশিগুলোকে ছোট করতে। আমাদের ত্রিকোণমিতি করার মেইন উদ্দেশ্য যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা রাশিগুলোকে যত ছোট করতে পারি সেটা আমরা টার্গেট করব। যেমন আমরা আগে একটা ম্যাথে কি দেখছি, কিছুক্ষণ আগে একটা ম্যাথে দেখছি x + 330°, ঠিক কিনা? আমরা ওই জিনিসটাকে কি করছি, আমাদের টার্গেট ছিল ছোট করা, সেজন্য আমরা কি করলাম 2π + x - 30 করছি। দেন সেখান থেকে x + 330 কনভার্ট হয়ে কি হয়ে গেছে, x - 30 হয়ে গেছে, অর্থাৎ রাশিটা ছোট হয়ে গেছে না। আমাদের টার্গেট থাকবে অলওয়েজ রাশিটাকে এভাবে করে ছোট করা। ঠিক আছে, আমার কথা বুঝে গেছে? আমরা এখানে যত ত্রিকোণমিতি আগাতে থাকবো আমরা আস্তে আস্তে কি হবে স্টেপগুলো আরো বুঝতে থাকবো। ঠিক আছে, জিনিসটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, দেন আমরা এর পরের ম্যাথটাতে যাই। দেখো আস্তে আস্তে ম্যাথ জটিল হচ্ছে, ম্যাথগুলো একটু বুঝো। দেখো এই ম্যাথটা আমার আসলে কোন রকম টাফ না, ম্যাথটা খুবই ইজি। তবে আমরা জিনিসটা হচ্ছে যে আমাদের একটু মানে ক্যালকুলেশন গত আমার জিনিসটা একটু ইয়া রাখতে হবে। দেন হচ্ছে কি আমার এই ম্যাথটা করাটা আসলে তোমার জন্য আরো ইজি হয়তো নেক্সট চ্যাপ্টারের কিছু সূত্র যদি প্রয়োগ করা হয়, কিন্তু কথা হচ্ছে ওরা নেক্সট চ্যাপ্টারের ম্যাথ এই চ্যাপ্টারে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা সমস্যা নাই, নেক্সট চ্যাপ্টারের ম্যাথ যদি এই চ্যাপ্টারে দিয়ে দেয় আমরা এখন কি করতে হবে, আমাদের ম্যাথ তো করতে হবে, ঠিক কিনা? তো আমরা জিনিসটা একটু নরমালি আমরা করা শুরু করি। দেখো আমরা এই চ্যাপ্টারের ম্যাথের শুরুতে কি করব, জিনিসটা একটু জটিল লাগতেছে না, π/4 + থিটা π/4 - থিটা। আমরা কি করব, এখানে ধরবো, কি ধরবো দেখো, লেট π/4 + থিটা = a, π/4 - থিটা = কি b। ঠিক আছে, আমরা ধরলাম। তো আমাদের যদি ধরা শেষ হয় দেন আমরা এখানে কি করব, দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাহলে দেখো তো tan a - tan b ডিভাইডেড বাই কি tan a + tan b, ঠিক কিনা? হ্যাঁ জিনিসটা লেখা যায় তো নাকি? হ্যাঁ আচ্ছা, দেন হচ্ছে আমরা চাইলে এরপর আমরা আরো ইজিলি ম্যাথটা করতে পারতাম। আমরা চাইলে 1 মাইনাস নিয়ে না, দরকার নেই, আমরা এভাবেই করি। দেখো দেন আমরা এখান থেকে করি, কি করা যায় দেখো, tan a - tan b আছে, তো আমরা জিনিসটাকে এভাবে লিখবো sin a / cos a মাইনাস কি sin b / cos b। দেন নিচে লিখবো sin a / cos a প্লাস sin a / cos a, ঠিক আছে, নিচে হচ্ছে sin a / cos a প্লাস sin b / cos b। আবার লেখা বুঝতে সমস্যা হলে বলিও, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কি করব দেখো, আমরা এখানে cos a cos b আনবো, নিচে নিচে তো cos a cos b, আমার লসাগু গসাগু হবে, উপরে কি যাবে sin a cos b মাইনাস কি cos a sin b। ঠিক আছে, আবার এখানে দেখো কি হবে, cos a cos b আসবে এবং কি আসবে sin a cos b প্লাস অফ কি cos a sin b। তো আমরা এখান থেকে ধরো এখানে শিফট করলাম, দেখো এখানে দেখো আমার cos a cos b কাটাকাটি চলে যাচ্ছে না, নিচের cos a cos b নিচের cos a cos b, আমার থাকতেছে কি কেবলমাত্র, দেখো এখানে কি sin a cos b মাইনাস cos a sin b। তো জিনিসটা কি sin of a মাইনাস b, আর নিচে কি থাকতেছে sin of a প্লাস b। ঠিক আছে, আমরা এবার জিনিসটাকে কি করলাম, ছোট করলাম না। এবার আমাদের কাজ কি হবে, ভ্যালু বসিয়ে দেয়া। আমরা ভ্যালু বসিয়ে দিয়ে আসো, সাইন অফ কি আমার এখানে যদি আমরা ভ্যালুটা লিখি π/4 প্লাস থিটা প্লাস কি মাইনাস না মাইনাস π/4 কি, এরপর মাইনাস থিটা, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস থিটা। ঠিক আছে, দেন আমরা নিচে সাইন অফ a প্লাস বি করবো, সাইন অফ a প্লাস বি কি π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা। তো আমার এখান থেকে উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে সাইন অফ 2 থিটা। ঠিক আছে, আর নিচে কি দেখো 45 ডিগ্রি 90 ডিগ্রি হচ্ছে, থিটা থিটা কাটা চলে যাচ্ছে, তাহলে নিচে থাকতেছে সাইন অফ 90 ডিগ্রি। তো সাইন অফ 90 এর মান কত 1। ঠিক আছে, সাইন অফ 90 এর মান 1, সুতরাং এখানে থাকবে কি কেবলমাত্র sin 2 থিটা ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফ। জিনিসটা বুঝা গেছে? ইয়েস স্যার। দেখো আমাদের এই ম্যাথটাতে কেন আমরা এ ধরছি কেন আমরা বি ধরছি, দেখো তোমাদেরকে আমি আসলে বিগিনার লেভেল থেকে যেহেতু শিখাচ্ছি, আমি জাস্ট তোমাদের অ্যাপ্রোচটা বলি যে প্রত্যেকের ম্যাথমেটিক মানে ত্রিকোণমিতি করার জন্য এক একজনের এক এক টাইপের একটা অ্যাপ্রোচ থাকতে হয় বা একটা স্টাইল থাকতে হয়। তো তুমি দেখো তুমি চাইলে কিন্তু তুমি π/4 প্লাস থিটা দিয়েও তুমি ম্যাথটা করতে পারতা, কিন্তু তখন কি হতো তোমার ক্যালকুলেশন গত জটিলতা হয়ে যেত, ঠিক কি না? যে আমি যেখানে যেখানে আমি এখানে ইজিলি এ লিখে দিতে পারছি, তখন কি আমরা লিখতে পারতাম, তখন আমাদের বারবার এটা লিখতে হতো। আর বারবার এটা লিখতে গেলে দেখা যেত যে আমাদের ভুল হয়ে যেত, হয়তো আমি π/4 প্লাস থিটার জায়গায় আমি π/4 মাইনাস থিটা দিয়ে ফেলছি, এরকম ভুল হয়ে যেতে পারতো না।
তো এই কারণে করছি কি, আমি জিনিসটা এবি ধরছি, তো এবি ধরলাম, শেষমেশ দেখো খুব ইজিলি কি হয়েছে, আমার সলিউশনটা চলে আসছে। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা, অর্থাৎ আমাদের স্টেপ গুলা কিভাবে আসছে, বুঝছো তো? দেন Yes, sir. দেন একটা ম্যাথ আছে, আমি তাও ওই যেহেতু আমি তোমাদেরকে আরেকটা জুমের লিংক দিচ্ছি, কারণ 4 মিনিট আছে, আর আমি আরেকটা জুমের লিংক দিচ্ছি, এখনই দিব। তো ওখানে জয়েন হয়ে যাইও, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিচ্ছি এখনই, এখন লিভ নিতে পারো চাইলে।